একদিন দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ ওয়া হুয়া আলামু বিহ। আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবে, বলো জমিনে কে বাকি? আল্লাহ মালাকুল মউত বলবে, মা বাকিয়াল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত? ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরওয়ালা বিল্ডিং এ বাস করত? যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবত না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালা বাকি। চলেন, আমার কাছে সময়ও কম, আমি দ্রুত চলতেছি। তো মালাকুল মউত বলবে, আকাশওয়ালা বাকি। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু আকাশে। ঝাড়ু লাগাবে, তারপরে জিজ্ঞাসা করবে, কে বাকি? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে, আর আপনি তো চিরঞ্জীব। তা আল্লাহ বলবে, লাগা ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু লাগাবে, তারপর জিজ্ঞাসা করবে, এইবার জমিনও নাই, আকাশও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, নাম বল 12 জনকে। তো বলবে, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন, আর আমরা 4 জেনারেল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আনা মালাকুল মউত, টোটাল 12 জন। আল্লাহ বলবে, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন। জিজ্ঞাসা করবে, এইবার? বলবে, 9 জন, আর আপনি চিরঞ্জীব। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি 1 জন, 9 জন। আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোর পালা। তো আল্লাহ কারণ বলবে, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। ও আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। আল্লাযী লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব। ফাহুয়া ফাওকা আরশি, অর্থাৎ আল্লাহ নিজে আমি আরশের উপরে বিরাজমান। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন আর পড়বেন, আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, হয় মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তাহলে কোনো মুমিন মুসলমানকে কোনোদিন আমি এত কষ্ট দিয়া নিয়ে আসার কমসে কম দায়িত্ব নিতাম না। চলে যেতে হবে। অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনার উপরে বাজেট ব্যয় করে, দাবি হইল দামি হয়ে আস, তাইলে আমি তোমাকে কিনব, জান্নাতের বিনিময়ে কিনব, চিরদিনের জান্নাত। আপনার আমি তো বলবো, রাজিনা বিল হায়াতিদ দুনিয়া, ঠিক না? বাদি দিলাম। কোরআনে যদিও আছে, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, আমরা তো দুনিয়ার জীবন নিয়ে খুশি, ঠিক না? না খুশি না? কি বলে? ওই যে বলতেছে খুশি। আমরা তো দুনিয়ার জীবন নিয়ে খুশি, ঠিক না? হ্যাঁ, জান্নাত দিয়ে কি করব, ঠিক না? দুনিয়ার জীবন নিয়ে তো খুশি, ঠিক না? যদি দুনিয়ার জীবন নিয়ে খুশি না হইতো, তাহলে যুবক চুলের স্টাইল এরকম কেন হইতো? 14 তারিখ যুবক কেন উদযাপন করত? মা বোনরা বেপরদায় কেন চলতো?
শিক্ষিত লোকগুলা আল্লাহর থেকে দূরে কেন হইতো? সবকিছুই তো প্রমাণ করে আমরা দুনিয়া পায়া খুশি, দুনিয়া নিয়ে খুশি, কিন্তু দাবি হলো আমার কাছে দামি হয়ে আস। তাইলে কিনবে জান্নাতের বিনিময়ে, আর না হইলে কিনবে না। হিসাব দিতে হবে, এটা সত্য। আজকে হয়তো বাজেট ব্যয় করতেছেন, কোনো দিন বিল পাঠান না, কিন্তু আসতেছে দিন লাতুস আলুন্না আনিন নাঈম, এক একটা লবণের দানার হিসাব নিবে, দানা। হা 50,000 বৎসর দাঁড় করায় নিবে, হতে পারে। কোরআন এটাই বলে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। হয়তো আমাদের কথা আপনাদের ভালো লাগতেছে না, আমি বুঝি, চেহারা দেখলে বোঝা যায় যে কথা ভালো লাগতেছে না। ভালো লাগতো যদি গরম গরম হইতো, ঠিক না? কি বলেন? নিয়ে যাবো আমি ওইদিকে, অথবা এখনই নিয়ে যাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন বলেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, ঠিক না? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, দুনিয়ার 70% ধন সম্পদ, সোনা দানা সব মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ায় খাবে তো দূরের কথা, চোখ দিয়েও কেউ দেখে না। আমাকে তো বুঝাইতে হবে না, কেননা আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন কানাডায় নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে সন্ধ্যা। 6 দিন পর্যন্ত তো দেশে কোনো যোগাযোগই ছিল না, না ইন্টারনেট না ডাইরেক্ট কল। ইংল্যান্ড থেকে কোনো যোগাযোগই করতে পারি নাই। যখন নামছি তখন শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো আপনাদের স্বাধীনতাই দেখি না। তো যেটা বুঝাইতেছিলাম, 250 কোটি মুসলমান, চিন্তা করার বিষয়। কিন্তু আমাদের নেতারা শুধু আমাগর লোকে বাপ লইতে পারে। মুসলিম জাহানের নেতারা শুধু নিজের দেশে বাঘ, বাঘের চেয়েও বেশি সিংহ, সিংহের চেয়েও বেশি জনগণের সাথে বাপ দেখাইতে পারে। কিন্তু এই 60 দেশের প্রতিনিধি গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বৈঠকে 60টা দেশের কর্ণধার, 60টা দেশের অভিভাবক, 60টা দেশের বড় বড় লিডার ওই মিটিংয়ে ছিল। ইসরায়েল মাত্র 60 লক্ষ, ছোট একটা দেশ, 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। আপনার অবস্থান কোথায়? পারছে? বলুক, উনি তো দলের লিডার, বলুক পারছে কিনা। যদি কেউ দেখাইতে পারে 2 অক্ষরের আপনার জুতা আমার গাল, বাপ দেখাইতে পারে শুধু নিজের দেশে,
রাজা করে দেখবেন বাপ দেখায় নিজের দেশে, জাতিসংঘে যায় ইঁদুর হয়ে যায়। এরকম সব এই দুরবস্থা কেন আপনার? আমার কথা ঘুরা গেল। সমস্ত অঙ্গীকার তো ছিল এই উম্মতের সাথে, আনতুমুল আলাউনা, তোমাদেরকে উপরে রাখবো, নিচে আসতে দিবই না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢাকা রাখবো। কি কোরআন পড়তেছি তো, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢাকা রাখবো। ইল্লা নানানসুরু, আমরা তোমাদেরকে সাহায্য করব। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালব। হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন তোমাদের দুয়ারে আমি দিয়ে আসব। ইজ্জতের উচ্চ শিখরে তোমাদেরকে রাখব। এই কটাই দেখাইলাম। বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট, আর যদি বুদ্ধি না হয় তো মিনারা দেখাইলেও যথেষ্ট হবে না। কেন আজকে আমাদের এই দুরবস্থা? কেন এই দুরবস্থা আপনার আমার? বলেন কেন? ওটাই বুঝাইতে চাইছিলাম, কথা ঘুরে অন্যদিকে চলে গেছে। কেন দুরবস্থা? আপনি আজকে আল্লাহর কাছে দামি না। হ্যাঁ, বন্ধুর উম্মত বটে। দামি বানানোর জন্যই তো আপনাকে আল্লাহ নির্বাচিত করছিল মানুষ হিসাবে। বলেন আপনার ভিতরে মানবতা কতটুকু? মানবতা যদি থাকতো তাইলে জমিন নিয়ে ঠেলাঠেলি, আতাল নিয়ে ঠেলাঠেলি করে কিভাবে? না আপনাদের দেশে করে না? হ্যাঁ, আরে করে। হ্যাঁ, মানবতা কোথায়? বলেন আমাকে, মানবতা কোথায়? মানবতা আছে? আপনি তো মানুষ, মানবতা কোথায়? বাদ দিলাম মানবতা। আপনি তো মুসলমান, ঠিক না? মুসলমানের ঘরে আপনাকে কে পাঠাইলেন? কে নির্বাচিত করলো? ইসলাম আপনার জন্য কে ভালোবাসলো? ইসলাম আপনার জন্য কে পছন্দ করলো? হ্যাঁ, বলেন ইসলামের রং কতটুকু? ইসলামের রং আপনার আমার ভিতরে কতটুকু? বরং আমার সমাজের হাই লেভেল থেকে নিয়া লো লেভেল পর্যন্ত তাকাইলে এটাই মনে বুঝে আসে যে মুসলমানের ঘরে জন্ম নেওয়াটাকে একজনও পছন্দ করে না। হাই লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত যুবকদের স্টাইল দেখেন। ওরা বুঝাইতে চাইতেছে, মুখে বলতে পারতেছে না, বুঝাইতে চাইতেছে যে আমি ইসলামকে লাইক করি না। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? নাইলে ওর চুলের স্টাইল এরকম হইতো কেন? ওর পোশাকের স্টাইল এরকম হইতো কেন? ও চলাফেরা এরকম হইতো কেন? বলেন মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিলেন পছন্দ করা। কে পছন্দ করছে? হ্যাঁ, কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন, এই জন্যই তো ডাক্তারকে পয়সা দিন। নাহলে মুসলমান আবার ডাক্তারের কাছে যাবে কেন? বলো, হুজুররা তো বসে আছে, এরকম কোন দোয়া কি নাই যে চিরজীবন সুস্থ থাকবে? অসুস্থ মানুষ কেন হয় জানেন? এটাও বইলা দিই। আপনি বলবেন মৌত তাইলে কেমনে আসবে, ঠিক না? মালাকুল মৌত তো এটাই বলছিল। যখন ওনাকে দায়িত্ব দিয়েছেন তো উনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ দায়িত্ব তো দিলেন, অস্বীকার করার মতো কোনো শক্তি আমার নাই, কিন্তু আমার মনে আসে মানুষ তো আমাকে গালি বানায় ফেলবে।
মানুষ আমাকে শুধু আলোচনা করবে আর গালি দিবে যে লোকটার কোনো কাজ নাই, খালি আমাকে মহল্লায় ঘোরে আর যাকে পছন্দ উঠায় লয়া যায়। আল্লাহ বলে সাআজআলু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিমু। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম ভুলে কেউ নিবে না। কি নেন মালাকুল মউতের নাম? হ্যাঁ, কি করুণা করুণা করুণা, ঠিক না? স্টক স্টক স্টক, ঠিক না? এটা সেটা, রোগ শোক, ক্যান্সার ফ্যান্সার, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে কারণ বানায় দিন। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না। আজকে তো আমরা আল্লাহই বলি না। এই জন্যই প্রথম বলছিলাম যে 200 বার আল্লাহ বলে কে? আল্লাহ বলেন, দেখেন কি হয়। হায় হায়, সময়ও হাতে নাই, নাইলে আল্লাহ শব্দটা প্রত্যেকটা অক্ষর কোনো নোক্তা নাই। কি নাই? নোক্তা অর্থ কি জানেন? ও মুখাপেক্ষী, নোক্তা ছাড়া বুঝাইতে পারবে না। আল্লাহ এরকম অক্ষর নিছেন যেগুলা স্বয়ং সম্পূর্ণ। কি? আল্লাহ যে উচ্চারণ করবে ও ভিতর দিয়া স্বয়ং সম্পূর্ণ হবে। আরো অনেক কারণ আছে। যত আলো দেখেন না, সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে যত বেশি বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে। কি হবে? কি হবে? আবার আল্লাহ শব্দটা লিখতে গেলে অনেকটাই হাড়ের মতো। কি মনে হয় বুঝাইতে পারি না। আলিফটা একটু ব্যাকা করেন, হাঁটারে একটু ব্যাকা করে উপরে উঠায় দেন, দুটার মাথা উপরে নিয়ে মিলায় দেন, পুরাপুরি হাট। আল্লাহ যত বলবে দিল তত স্ট্রং হবে, স্ট্রং। বিশ্বাস হয় না? টঙ্গী ইস্তেমায় গেছিলেন? হ্যাঁ, গেছিলেন? এক বুড়ানা বয়ান করে ওমর পালনপুরি, ইয়ারে আহমদ লাট সাহেব, শুনছিলেন বয়ান? ওই বেটায় যখন আল্লাহ বলে কেমন মনে হয়? আরে বলুক না আনাস সাহেব, কেমন মনে হয়? বুড়া? কেন আল্লাহ বলতে বলতে ভিতরটা এত স্ট্রং, যখন আল্লাহ বলে তখন সব ফাইরা বাহির হয়। আল্লাহ বলতে বলতে ভিতরে স্ট্রং হয়ে গেছে। এই জন্য তো জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে, 200 বার তো আল্লাহ বলেন না। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের ঘরে কে চয়েস করলো আপনাকে? কে? বলেন ইসলামের রং কতটুকু? রং যদি থাকতো তো আমার সমাজের চিত্র এরকম কেন হতো? বলেন রং যদি থাকতো তাহলে মুসলমান দাড়ি শেভ করে কি করে? ওকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। প্রথম দিছিলেন জুয়্যিনাতির রিজাল বিল্লুহা, তোকে সাজাইছি দাড়ি দিয়া, এটা তোর সাজানো ডিজাইন, তোরে সাজাইছি দাড়ি দিয়া। মহিলাদেরকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়া। ছোটবেলা দেখতাম, আমার ছোটবেলা দেখতাম মেয়ে দেখতে আসলে মেয়ে ছেলে পক্ষরা, মেয়েরাই তো আসতো, তো বলতো মা আগে ঘন্টাটা সরা দেখি তোর চুলটা কত বড়। আগে মেয়ে দেখতে গেলে চুল দেখতো, এখন তো খালি পাত্তি দেখে। পাত্তি, পাত্তি চিনেন? ডামগো ঢাকায় শব্দ পাত্তি, চিনেন? খালি টাকা দেখে আর কিছু দেখে না। তো মেরে দোস্ত,
দাড়ি দিয়া তো সাজাইলেন, দাড়ি তো দিলেন জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে অনেক গেছে, আরো অনেক যাবে। তাইলে মুহাদ্দিসে জামান আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, কয় দাড়ি নিয়ে আসছি। কয় দাড়ি কেন? চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? উনি কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে যে ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম? যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে তাকে দেখলে আপনি লজ্জা পান, শাস্তি দেন না। এখন তো উল্টা দেখতেছি, আপনি চেতা যাইতেছেন। আল্লাহ হাইসা দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম, যা। ইসলাম কোথায় আপনার? ইসলাম যদি থাকতো তাহলে মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে? ওই সমাজে আবার আয়নাঘর হয় কি করে? জোরে চিল্লেন না, আয়নাঘর আরো হবে। অতীতে যে ছিল না এরকম না, অতীতও ছিল, কম ছিল বেশি ছিল, কিছু তো ছিল না, ছিল না। আমি কারো পক্ষ নিতেছি না, ইসলাম নাই। ইসলাম যদি থাকে তো ইসলাম মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুন, যে 100% মুসলমানকে নিরাপত্তা দিবে, যার কথা দ্বারাও কেউ অতিষ্ঠ হবে না, ইশারা দ্বারাও অতিষ্ঠ হবে না, ইঙ্গিত দ্বারাও অতিষ্ঠ হবে না। আজকে মুসলমানের হাতে অতিষ্ঠ না? অতিষ্ঠ না? অতিষ্ঠ না? অতিষ্ঠ না? দেখামো অতিষ্ঠ না? অতিষ্ঠ না? হ্যাঁ, অন্যের কথা বাদ দেন। যারা আমরা ইসলাম ইসলাম বলি এরাও তো এরকম না। হুজুর রাগ হয়ে যাব। যারা আমরা ইসলাম ইসলাম বলি ওরাও তো এরকমই না? এরকম না? হ্যাঁ, ওরকম না? হ্যাঁ, আপনি তো দেখেন আমার টুপি লম্বা না, আপনারটা লম্বা, দেখেন না? না দেখেন না? হ্যাঁ, আপনার জুব্বার কলার নাই, আমার জুব্বার কলার আছে, আপনি দেখেন না? না দেখেন না? দেখেন। মুসলমানের হাতে অতিষ্ঠ কেন? কেন অতিষ্ঠ? হাত্তাকে দিনদার যারা নিজেদেরকে দিন বলে ওরাও অতিষ্ঠ, ওরাও একজনে আরেকজনের দ্বারা অতিষ্ঠ না? অতিষ্ঠ না? তাইলে টঙ্গী ইস্তেমায় মার্ডার হইল কেমনে? বুঝান আমাকে। টঙ্গী ইস্তেমায় মার্ডার হয় নাই? মাঠে হয় নাই? আপনারা শুনেন না? কেমনে হইল? মুসলমান তো ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। যাক, আমার এইদিকে যাওয়ার ইচ্ছা নাই, বুঝানোর ইচ্ছা। আপনাকে দামি বানানোর জন্য তো মানুষ বানাইলেন, মনুষ্যত্ব তো নাই। মুসলমান বানাইলেন, ইসলামের রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইলেন, বানায়া ভাগ্য খুলা দিলেন, এমন খোলা খুললেন যে নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইতেন না? জড়াইতেন না? জড়াইতেন না? তাইলে কিতাবে কেন আসলো মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাব সরায়া দিয়া বলতেছে উম্মত বানায়া দেন। বলছে কেন? পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মাদের কাহিনী পাইতে দেরি করি না। তাওরাত উল্টাইলি উম্মতে মুহাম্মাদির কাহিনী,
কোরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাত। তো দরকারটা কি? উম্মতি বানায় দেন। নবীরা কেন চোখের পানি জড়াইতো? আদম আলাইহিস সালাম তো বলতেছেন যে আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বৎসর কাদাইলেন। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এরকম প্রেম আর প্রীতি, এরকম মায়া আর স্নেহ, এরকম মমতার এরকম পীড়িত, সারা দিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেয়। সারা রাত্র গুনাহ করে দিনে হাত প্রসারিত করে মাফ করে দেয়। ওই উম্মত তো বানাইলেন আপনাকে। ইচ্ছা করলে তো এক রাতের জিন্দেগি গুছাইতে পারতেন। 80 বৎসর বাঁচতেন, একটা রাত দিয়া জীবন গুছায় ফেলতে পারতেন। গুছানো বোঝেন? 80 বৎসরের রিকভারি করতে পারতেন এক রাত্র দিয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, 80 বৎসর তো ছিলি, কি নিয়ে আসলি? ধ্যান ধ্যান এদিকে। 80 বৎসর তো ছিলি, কি নিয়ে আসলি? আপনি জোরে বলতে পারতেন বুক ফুলায় এক রাত্র। আল্লাহ যদি চেত এক রাত্র, বৎসরই তো 365টা রাত্র, তো আপনি বলতে পারতেন এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি 80 বৎসর ছিলাম, 80তে 80 বাদ, 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। আপনি কি কোরআনে বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? আমি তো 80 বৎসর একটা রাত্র ধরে নিয়ে আসছি। বোঝেন বোঝেন বোঝেন, চরফেশনের মানুষ ভালো মতে বোঝেন। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, কবরের প্রথম প্রশ্ন, কবরের মৌলিক প্রশ্ন, কবরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, একের ভিতরে 3 ওয়ালা প্রশ্ন। সর্বপ্রথম কবরে আপনাকে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। নিয়ে আসেন, আমি বুখারী খুলে দেখায় দেই। কিতাবুল জানায়েজে আছে ইমাম বুখারী 3 সুয়ালের কায়েল না, ইমাম মুসলিমও 3টার কায়েল না। উনি কায়েল হলো এক প্রশ্নের, যে সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করবে ওই রসুলের আদর্শে কতটুক আদর্শবান ছিলা বলো, যার উম্মত বানাইতে যে আমি কুদরতি হাতে তোমাকে নির্বাচিত করতে হয়েছে, যার উম্মত হওয়ার পরে তোমাকে ভাগ্যের দরজা খুলে দিতে হয়েছে, যেই উম্মতের জন্য আমার নবীর সাথে আমাকে একাধিকবার অঙ্গীকারবদ্ধ হইতে হয়েছে, যেই উম্মতের জন্য আমার বন্ধু আরশে আয়েশা পর্যন্ত ভুলে নাই। বলো কতটুকু তার আদর্শে আদর্শবান ছিল? বলেন কতটুকু আদর্শবান? আপনি চান দুনিয়ায় মাথা উঁচা করে থাকতে? এই জন্যই তো 250 কোটি 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা, তারপরও বেইজ্জতের সবচেয়ে বড় শিকল গলায় পড়া। কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে প্যারিসে, আমি দেখে এসেছি কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে। মনে হয় আপনাকে বিশ্বাস হয় না, ঠিক না? কুকুরের মালিক যখন বিদেশ যায় তো 7 স্টার হোটেলে কুকুর রেখা যায়, 2 বেলা ওকে শ্যাম্পু দিয়া গোসল করে। কুকুর সারাদিন বয়া কার্টুন দেখে। বিশ্বাস হয় না? ঢাকা গুলশানে যায় 1 নম্বরে একটা দোকান আছে, কুকুরের বিস্কিট বিক্রি হয়, খাওয়া বিক্রি হয়। দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত? ওই 1 প্যাকেট বিস্কিটের দাম দিয়া আপনি মানুষের খাওয়ার বিস্কিট আপনার চরপেশন বাজার থেকে 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। বিশ্বাস না হইলে একবার যে কিনা নিয়ে আইসেন। গুলশান 1 নম্বরে আছে,
অতটুক দামও আপনার আমার নাই। হ্যাঁ, আমরা চিনি। আমি তো দুনিয়া ঘুরেই বেড়াই, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, 103টা দেখা শেষ। এই জন্যই তো আমি বলি আমি তেমন একটা মিডিয়ায় বিশ্বাসী না, আমি তো চোখে দেখায় বিশ্বাসী। কার দাম কতটুকু আমরা জানি।